ওদের একটা গল্প বলি। বসে বসে ভালো লাগে না, তাই একটু সাদামাটা ছোট গল্প বলবো। গল্প একটু ধ্যান দিয়ে শোনো। গল্পটা হচ্ছে, এক ডাকাত সারা জীবন ডাকাতি করতো। ডাকাতি করতে করতে দেওয়ালে পিঠ ঠেকে গেছে। কি করবে, সংসার চলছে না। শেষ পর্যন্ত খুন করতে করতে 100টার মতো মার্ডারও করেছে। একদিন বাড়ির বউ বাচ্চা কাচ্ছে, পেটে খাওয়ার নেই। আবার ও বেরিয়ে গেল। বেরিয়ে গিয়ে আবার কাউকে খুন করে সে টাকা ছিনতাই করে নিয়ে আসবে, এরকম একটা পরিস্থিতি। শেষ পর্যন্ত রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, এক মৌলভী সাহেবকে পেয়ে গেছে। মৌলভী সাহেবকে পেয়ে যাওয়ার পরে মৌলভী সাহেবকেও বলছে, এই দাঁড়াও, তোমার কাছে যা আছে দাও, আমি ডাকাত। মৌলভী সাহেব ওকে জিজ্ঞাসা করছে, আচ্ছা ভাই, তুমি কতদিন ধরে ডাকাতি করছে? বলছে, আমি অনেক দিন ধরে ডাকাতি করি, 100টার মতো মার্ডারও করেছি। তুমি আমাকে দাও যা আছে, নাহলে তোমাকেও আমি মার্ডার করবো। মৌলভী সাহেব তখন ওকে বলছে, ভাই সব আছে, তুমি ওকে আমি সব কিছুই দিয়ে দেবো, কিন্তু একটা শর্ত আছে। তুমি যে আমাকে কিছু পাওয়ার জন্য খুন করবে, এটাকে এই অর্থটা নিয়ে গিয়ে বাড়ির ছেলে মেয়ে বউ বাচ্চাদের যে খাওয়াবে, তাদেরকে তুমি একবার শুধু জিজ্ঞেস করে আসো যে তুমি যতগুলো পাপ করেছো বা করছো, এই পাপের ভাগী কি তারা আদৌ হবে? এই কথাটা শুধু জিজ্ঞেস করে চলে আসো, তারপর তুমি এখন আমাকে যা খুশি তা করবে, আমি মেনে নেব। বলছে, ঠিক আছে, তাহলে আপনি এখানে থাকেন, আমি এক্ষুনি আসছি। বাড়িতে গিয়ে সবাইকে ডেকে বলছে, দেখো, আমি তোমাদের জন্য সারা জীবন ডাকাতি করেছি, অনেক মার্ডারও করেছি। আমি যতগুলো পাপ করেছি, তাদেরকে, সেই পাপগুলো কি তোমরা তোমরা অংশীদার হবে? সবাই বলল, না, আমরা অংশীদার হব কেন? কারণ বাচ্চাগুলো বলছে, তুমি আমার বাবা, তোমার তো কর্তব্য আমাকে কিছু করে খাওয়াতে হবে। আমি বাচ্চা ছেলে, আমি কি করব, কোথায় যাব? তার বউ বলছে, তুমি আমার স্বামী, যে করে হোক আমাদেরকে তোমাকে খাওয়াতেই হবে, পড়াতেই হবে, আমরা তোমার পাপের অংশীদার হব না। ও কিন্তু আবার চলে আসলো, এসে দেখছে সেই মৌলভী সাহেব কিন্তু সেখানেই দাঁড়িয়ে রয়েছে। তারপরে মৌলভী সাহেব তাকে জিজ্ঞেস করছে, বলো ভাই, তোমার বাড়িতে কি বললো ওরা, তোমার স্ত্রী সন্তানরা? বলছি, কেউ, মৌলভী সাহেব, কেউ আমার পাপের অংশীদার হবেন না। তাহলে তুমি এবার বুঝতে পারছো, এটা কে বলছে? মৌলভী সাহেব। যে তুমি বুঝতে পারছো যে তুমি সারা জীবন যতগুলো পাপ করেছো তাদের খাওয়ার জন্য, পড়ার জন্য, সেই পাপের অংশীদার কেউ হবে না। তাহলে তোমাকে সেই পাপটাকে মোচন করো, যতগুলো পাপ করেছো সেই পাপটাকে তুমি তুমি মোচন করো। তখন ডাকাত বলছে, মৌলভী সাহেব, আমি তো জীবনে যতগুলো পাপ করেছি, এই পাপটা আমার মোচন কোথায় হবে, কিভাবে হবে? এই পাপ আমার কোনোদিনও মোচন হবে না। মৌলভী সাহেব তাকে জিজ্ঞেস করছে, তোমার এই পাপ মোচন হবে, একটাই রাস্তা আছে। বলছি, বলুন মৌলভী সাহেব। বলছি, ওই যে দেখছো না একটা শিমুল গাছ, মরে গেছে, শুকিয়ে গেছে, ওই গাছের নিচে গিয়ে বসো, তপস্যা করো, আল্লাহর নামে ধ্যান করো। যতদিনে ওই গাছটা থেকে ফুল না বের হবে, যতদিনে ফুল না ফুটবে, ততদিন তুমি ওই গাছটার নিচ থেকে সরবে না। যখন তোমার গাছ থেকে ফুল ফুটবে, তখন তুমি ভাববে আমার পাপ মোচন হয়ে গেছে। মৌলভী সাহেবের কথা শুনে ও কিন্তু হাঁটতে হাঁটতে গিয়ে নিচু এক জায়গায় গিয়ে বসলো গাছের নিচে। ও ভাবছে, মরা গাছের কোনোদিন ফুল ফুটে? কোনোদিনই ফুল ফুটবে না। তখন ও ভাবছে যে আমার এই পাপ কোনোদিনও মোচন হবে না, সম্ভব না। সেই সময় গ্রামের এক মেয়ে মারা গেছে। মারা গেছে, পাশেই কিন্তু কবরস্থান,
সেই কবরস্থানে নিয়ে আসছে মাটি দিতে। নিয়ে আসছে যখন, ওই গ্রামেরই এক ছেলে ওই মেয়েকে কিন্তু ভালোবাসতো, কিন্তু কুকর্ম কোনোদিন করতে পারেনি। মেয়ে তাতে রাজি হননি, শুধু ভালোবাসতো ছেলেটা, মেয়েটা কিন্তু না। যাই হোক, ওই ছেলেটা ভাবছে, যা আজকে আমার সুযোগ, একে মাটি দিয়ে এলেই আমি গিয়ে কবর খুঁড়ে তাকে বেজ্জত করব, কুকর্ম করব, তাতে আমার আত্মা শান্তি পাবে। ছেলেটা কিন্তু এই ভেবে পিছন পিছন চলে আসছে। ওই লোকটা কিন্তু সব দেখছে। কে? সে ডাকাত গাছের নিচ থেকে। তারা এসে মাটি দিয়ে অলরেডি চলে গেল। চলে যাওয়ার পরেই সেই ছেলেটা এসে আবার কবর করতে আরম্ভ করলো। ডাকাত বলছে, ইরে বাবা, এই কি বিপদ! আমি কি পাপী? আমার থেকে আরো বড় পাপী আছে? এটা কি করে সম্ভব? এর তো উদ্দেশ্য ভালো না, এর তো উদ্দেশ্য খুব খারাপ। মাটি খুঁড়ছে মানে কি? মেয়েটাকেও বিয়ে করবে, বেজ্জত করবে। ডাকাত বলছে, আমি তো 100টা মার্ডার করেছি, আজকে 101টা পুরাবো। এতে আল্লাহ আমার পাপ মোচন করুক আর না করুক। ছেলেটা মাটি খুঁড়তে খুঁড়তে ডাকাত গিয়ে কিন্তু তাকেও মার্ডার করলো। যে আল্লাহ পাপ মোচন করুক আর না করুক, তাতে কোনো যায় আসে না, আমি এত বড় সর্বনাশ হতে দেবো না। এটা ডাকাতের বক্তব্য। মার্ডার করে আবার ঘুরে আসছে গাছের গোড়ায়, এসে দেখছি গাছটার সুন্দরভাবে ফুল ফুটে গেছে। তো কার পাপ কোন দিক থেকে কিভাবে মোচন হবে, এটা খুব বলা মুশকিল, তাই না? ঠিক আছে, ভালো থাকো।